আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ শতভাগ পরীক্ষিত একটা আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত জুমা আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়ার আমলটি করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অসংখ্য দিনী ভাই বোনের আমল বা দোয়া কবুল হয়েছে। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আজকের এই জুমায় আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে রাতেও করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য ওঠা দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, কারণ এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে থাকেন এবং এই সময়ের বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে হাদিসে। সেই আমলগুলোর মধ্যে আমরা দোয়া জিকির ইস্তেগফার করতে পারি। তাছাড়া আরও একটি আমল করতে পারি, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করতে পারি। যে কোনো দরুদ পড়তে পারেন, তবে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উত্তম যে দরুদ সেটি হলো দরুদে ইব্রাহিম, সেটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও আমাদেরকে বিশেষ করে পবিত্র জুমার দিনে অন্যান্য উল্লেখিত যত আমলই করি না কেন, পাশাপাশি বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা, এবং এটি পাঠ করা সকল মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয়। দরুদের ফজিলত অনেক। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন, অর্থাৎ দরুদ পাঠ করেন, এবং ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা আহজাবে। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে যেহেতু দোয়া কবুল হয়, এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। কারণ আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয় এর দলিল আছে আবু দাউদ শরীফে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটি পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, পবিত্র জুমার দিনের যে 12 ঘন্টা আছে তার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময়ের কথা বলা হয়েছে, সেই মুহূর্তটি বা সময়টি যদি কোনো মুসলিম পায় এবং ওই মুহূর্ত বা সময়টিতে যদি কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, অবশ্যই নেক কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা এবং মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আমাদের সকলেরই জেনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা, আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত এই সময়টিকে বোঝানো হয় থাকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি আসরের পর বিশেষভাবে দোয়া কবুলের কথা বলেছেন। তাই অনুরোধ করছি, এই সময়টিকে হেলা খেলায় পার করবেন না। অবশ্যই অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিয়ে অন্তত কম করে হলেও দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। যে দরুদে ইব্রাহিমটি আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, অথবা আপনি আশা করি সকলে এই দরুদটি জানেন, কারণ এটি ছাড়া নামাজই হবে না। কারণ আপনাদের দরুদে ইব্রাহিমটি আশা করি প্রত্যেক নামাজে আপনারা পড়ে থাকেন এবং আমরা সকলেই পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি অন্তত 11 বার পাঠ করে নেবেন। তারপরে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা অবশ্যই অবশ্যই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।
এই দোয়াটি 3 বার পড়ার পরে আপনারা আরও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন এবং দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন এবং দোয়ার শেষে অবশ্যই আবারও দরুদ পাঠ করবেন। দরুদ এমনই একটি গুরুত্বপূর্ণ আমল, আপনি যত দোয়াই করুন না কেন আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। এটি আল্লাহ তাআলার কাছে পৌঁছাতেই দিবে না দরুদ ছাড়া। তাই আল্লাহ তাআলার কাছে যদি নাই পৌঁছায় আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাই নেই। তাই দোয়ার শুরুতে, শেষে, মাঝে সবসময় আমরা দরুদ পাঠপূর্বক দোয়া করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। যারা অভাব অনটন ঋণের মধ্যে আছেন কিংবা রিজিকে বরকত নেই, ইনশাআল্লাহ আপনারাও কোনো না কোনো একটা মাধ্যম থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। তাই অনুরোধ করছি, ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন, অন্তত আমিন লেখার মাধ্যমে। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।